সো গুড মর্নিং এভরিওয়ান, আরেকটা ঝাঁকানাকা ব্লগে তোমাদেরকে মোস্ট মোস্ট ওয়েলকাম। আমি শ্রাবণী। আজকে হচ্ছে বুধবার, গপুকে দিয়ে ব্লগটা শুরু করলাম। আর এদিকে দেখতে পাচ্ছ সবজির খোসা পড়ে রয়েছে। আমার রান্না বান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে। আজকে হচ্ছে তোমার বুধবার, আর এখন ঘড়িতে ওই 8:30টার একটু বেশি বাজে, 9:45 ধরো। তো এখানে দেখতে পাচ্ছ গোল গোল করে উচ্ছে ভাজা করেছি, আর এদিকে হচ্ছে ডাল, মুসুরির ডাল করেছি। আর একটা কিছু ভাজবো অবশ্যই, দেখি কি ভাজবো। এই দিয়ে বরমশাই খেয়ে চলে যাবে। আর এই যে হচ্ছে জুনিয়রের জামা কাপড়, যেগুলো কাল রাতে মেলেছিলাম ঘরে, সেগুলো এখন বাইরে দিচ্ছি। আর এই যে চাউমিন দেখতে পাচ্ছ। তো বরমশাই তো ফ্রেশ হতে গেছে, যতক্ষণ ফ্রেশ হচ্ছে ততক্ষণ আমি টুকিটাকি কাজকর্ম সেরে নিই। তারপরে হুড়োহুড়ি লেগে যাবে, জুনিয়রও উঠে পড়বে। জুনিয়র আজকাল না খুব দেরি করে উঠছে, 10:30 11:45 আগে ঘুম থেকে উঠতেই চাইছে না। তো যাই হোক, এখন আমি চাউমিনটা ঢেকে নিয়ে এখন যাব একবার জুনিয়রকে দেখতে, ঘুম থেকে উঠছে নাকি। মালতীদি তো কাজকর্ম করছে ঘরের, সেই খুঁটিখাটি আওয়াজেও কিন্তু মনে উঠছেন না। যাই হোক, মালতী এসে এখন ঘর মুছবে, ঘর ঝাড়ু দেবে, সেটা এখনো হয়নি। আর রক্সি পুচি দেখতে পাচ্ছ বাইরে রয়েছে উনি। সো জুনিয়রকে দেখি একটু, চলো জুনিয়র কি করছে। ঘুম থেকে উঠাতে তো হবেই, কিন্তু উনি তো ওঠার নামগন্ধ করে না। কিচ্ছুটি আর করার নেই, এখনো ঘুমোচ্ছে। সো চলো, জুনিয়রের বাবা অফিসে বেরিয়ে গেলে তারপরে আমি আসছি তোমাদের সাথে আজকের এই ঝাঁকানাকা ব্লগটা কন্টিনিউ করতে। আর হ্যাঁ, ডাক্তার কি বললো সেটা তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। সো চলো ব্লগটা কন্টিনিউ করো, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। সো জুনিয়রের বাবা তো 10টার মধ্যে বেরিয়ে পড়েছে। আর এখন জুনিয়রকে দেখতে পাচ্ছ তোমরা কি করছে। এই যে এই দেখো, এটার উপরে উঠে এখন ড্রেসিং টেবিলের উপরে যা আছে সেগুলোকে এখন নামানোর চেষ্টা। একে নিয়ে যে কী করবো আমি, কে জানে। সো চলো, এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে আজকে ব্লগে, তোমরা দেখতে থাকো। 12টা বেজে গেছে, কিন্তু সবজিগুলোকেও সব ঠিক করে রাখতে হবে, ওদিকে জামা কাপড়ও মেলতে হবে। আর ওই যে জুনিয়র এখন গান শুনছে আর এদিক ওইদিক হাঁটা চলা করছে। এই বাঁধাকপিটা আজকে রাখলাম, নতুন আলুও রেখেছি, ধনেপাতা, কড়াইশুঁটি সব কিছুই রেখেছি। তো চলো এগুলো, আর এইটুকু ফুলকপি বেঁচে আছে, বাঁধাকপি বেঁচে আছে, তো এগুলো সব গুছিয়ে নিয়ে কুমড়োগুলো কাটতে হবে পিস পিস করে, তারপরে রাখতে হবে। ঝপাঝপ করে নিই সব কিছু। সো ঘড়িতে দুপুর 1:30 বেজে গেছে, জুনিয়রের চানু চানু কমপ্লিট, সব বসিয়ে রেখেছি ওকে। এখন খাওয়াবো না, একটু পরেই খাওয়াবো। এখন আমাকে তাড়াতাড়ি করে সব কাজ বাজ সারতে হবে। এদিকে আমার জন্য শিম বেগুন দিয়ে পাতুরি বসিয়েছি, কারণ ওগুলো নষ্ট হয়ে, কিনলেই তো হবে না, ওই জন্য আমি সবজি কিনতে চাই না, নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ সবজি কেটেছি কিছুটা, সেই সব খোসাগুলোকে বাইরে ফেলতে যাব। ফেলে ঠেলে এই জায়গাটা একটু হালকা ঝাড় দিয়ে দেবো, কারণ হচ্ছে জুনিয়র এখান থেকে হাঁটাচলা করে তো সেই জন্য। তারপরে রক্সির চিকেন আছে ওখানে রাখা, ওটাকে কাটবো। তারপরে আমি যাব নিজে ফ্রেশ হতে, জামা কাপড় মেলতে হবে, একটার পর একটা যুদ্ধ রয়েছে, দেখি কখন শেষ করতে পারি। সো রোদ থাকতে থাকতে চলো জামা কাপড়গুলো মেলে নিই। আর সকালবেলা গপুর জামাটা ধুয়ে দিয়েছিলাম, সেগুলো তুলে রেখে আসি। রোদ থাকতে থাকতে মেলে নেওয়ার পিছনে আরেকটা কারণ, জুনিয়রের খাবারটা খুলে দেখি হয়নি, আর একটু হবে। তো ওইটা এখন মাইক্রোওভেনে দিয়েছি, একটু 4 পাক 2 পাক ঘুরে গেলে ব্যাপারটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখে নিই শিম চচ্চড়িটা কদ্দূর। শিম চচ্চড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, যে কোনো নিরামিষ সবজিতে একটু মিষ্টি না হলে বেশ ভালো লাগে না। ঝাল মিষ্টি নুন সব কিছু সমান হলেই খেতে দুর্দান্ত হয়, মানে ঝাঁকানাকা হয়। এখন দেখো অনেক জামাকাপড়, লটস অফ জামাকাপড়, কারণ যখনই আমি জল পাই একসাথে মেশিনে দিয়ে দিই সব কিছু কাচাকুচি করতে। তারপরে এই যে মেলতে মেলতে আমার বেহাল অবস্থা, কিচ্ছুটি করার নেই। কিন্তু ঘড়ির কাঁটা তো ঘুরে গেলে চলবে না, ঠিক টাইমেই জুনিয়রকে খাওয়াতে হবে। এখন দেখো ঝাঁকানাকা করে আমি খাবারটা নিয়ে চলে এসেছি, আবার একটু হাত দিয়ে দেখে নিলাম মানে ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি। আর জুনিয়র আজকাল আবার কি বলবো তোমাদের,
এমনি নর্মালি খেতে চাইছে না, তাকে ঝিনুক বাটি করে খাওয়াতে হচ্ছে। তার জন্য কি এই যে ছাঁকনিটার সাহায্যে আমাকে ভালো করে ছেঁকে টেকে নিয়ে তারপরে বসতে হবে যুদ্ধতে। তো আজকে আমি লেট হয়ে গেছি, গপুকে পুজোও দিতে পারিনি, দুপুরের পুজো সকালে একবার হয়ে গেছে, তো এখন দুপুরের পুজোটা হয়নি, কি করব। আগে জুনিয়রকে টেক কেয়ার করে নেবো, তারপরে আমি নিজে ফ্রেশ হব, গপুকে খেতে দেবো, তারপরে নিজে খাবো। একটার পর একটা যুদ্ধ লেগে রয়েছে, এরপরে কি এক্সাইটিং হচ্ছে দেখতে থাকো। এখন 2:20 বাজে, এখন যাব আমি রক্সির চিকেন কাটতে। জুনিয়রকে খাইয়ে নিয়েছি, রক্সির চিকেনটা কেটে নিয়ে তারপরে আমি যাব নিজে ফ্রেশ হতে, পুজো দেবো, তারপরে ভাত খাবো। তো চলো ঝাঁকানাকা করে রক্সির চিকেনটা কেটে নিই। ফোনটা রাখতে গিয়ে কী অবস্থা হচ্ছে, এই জন্যই আমার ফোন খারাপ হয়ে যায়। সো মালতী দিদি তো আসে, বাসন মাজে, ঘর মোছে, উঠোন ঝাড় দেয়, ব্যাস মালতী দিদির কাজ শেষ, মালতী দিদি পালিয়ে যায়। তারপরে সংসারের তো বিশাল যুদ্ধ, সেই জাকানাকার যুদ্ধগুলোকে আমাকে একটার পর একটা সামলে যেতে হয়। মেয়েকে দেখা, ছেলেকে দেখা, গপুকে দেখা, বরকে দেখা, সব কিছু তরুজুত করে পরিপাটি করে রাখা। তো এইসবের মাঝে কিন্তু আমার শরীরটা একদমই ক্লান্ত হয়ে যাচ্ছে, নাভির ব্যথাটা দিন দিন বেড়েই চলেছে। এটা বরমশাই চোখে পড়েছে, তো বরমশাই বললো চলো আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি করে কাজের চাপের মধ্যেও তোমাকে আজকে ডক্টরটা দেখাতে হবে। ওই জন্যই কালকে গেছিলাম। সো ডক্টর কি বললো না বললো এগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার জন্য আজকের ঝাঁকানাকা ব্লগটা অবশ্যই কন্টিনিউ করো। ঘড়িতে এখন রাত্রি 9:45 বাজে। ওইদিকে রক্সিকে দেখালাম, দেখিয়ে চলে যাচ্ছি, কারণ প্রচণ্ড আমার তাড়াহুড়ো রয়েছে। রাতের খাওয়ার এখনও পুরোপুরি হয়নি। রক্সির খাওয়া কমপ্লিট, জুনিয়রেরও খাওয়া কমপ্লিট, আর এদিকে জুনিয়রের স্যালাড গোলার জন্য গরম জল একটু বসিয়েছি। আর এইখানে দেখো রাতের জন্য আলুর দম বানিয়েছি। ঠিক আছে, আলুর দম বানানো হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে তোমার বাকি অনেক কাজই বাকি রয়েছে, যে জুনিয়রেরও খাওয়া। তো রাতে একটু বানাচ্ছি হচ্ছে কচুরি, মানে কড়াইশুঁটির কচুরি। তো সে কারণে এখন পুর ভরতে হবে, ময়দা মাখা রয়েছে, পুর ভরবো। তো চলো পুরটা ভরে নিই, দিয়ে ভাজা করে তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া। আর পেটেও ব্যথা করছে, কোমরেও ব্যথা করছে, চলো তাড়াতাড়ি করে। সো ইঞ্জিনের অয়েল যতই ডাউন হোক তোমাকে যুদ্ধ করেই যেতে হবে, তাহলে মনটা ভালো লাগবে, মনটা ভালো লাগলেই শরীরটা এমনিতেই চলবে। তো যাই হোক, বরমশাই, ছেলে, মেয়ে সবার জন্য কিন্তু আমাকে দৌড়াতেই হচ্ছে, কিন্তু পিঠে মাঝে মাঝে চাক দিয়ে এমন ব্যথা করছে। সো মাঝে মাঝে সেলাইয়ের জায়গা একদম ঠান্ডায় একদম ধরে গিয়ে চিনচিন করছে, কখনও নাভিতে ব্যথা করছে। কিন্তু তার মধ্যে আমি এখন বানাচ্ছি হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এটা অনেক দিন ধরেই বানাবো বানাবো করছিলাম, কিন্তু বরমশাই বলছে বড় বড় না, ছোট ছোট করো। বড় বড় কচুরি খেতেই তো ভালো লাগে, কিন্তু উনি বলছে ছোট ছোট করো, পাতলা পাতলা করো। জানি না ওনার মাথায় কী চলছে। তো আমি কিছুটা বড়ও বানাবো, কিছুটা ছোটও বানাবো। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কড়াইশুঁটির কচুরি কে কে খেতে পছন্দ করো। সো এই শর্টটা কিন্তু ভিডিওটা তোমরা আগে অলরেডি দেখে নিয়েছো, আর এটা ভিডিওটা আপলোড করছি আমি অনেক দিন পরে। তো চলো এখন ঝাঁকানাকা করে আমি সব পুরগুলো ভরে নিচ্ছি, যে কটা আমি বানাবো কচুরি। তারপরে হচ্ছে কি বরমশাইকে খেতে দেবো, গরম গরম ভাজবো আর খেতে দেবো। প্রথমে ভেবেছিলাম আগে এটা বানিয়ে নেবো, ভাবলাম না, ছেলে আর মেয়েকে কষ্ট দিয়ে লাভ নেই। মেয়েকে খাইয়ে দিয়েছি, ছেলেকে খাইয়ে দিয়েছি, সব কিছু করে নিয়েছি। এরপরে ধীরে সুস্থে একটু বসে ঠসে আরাম করে বানাবো, কারণ বেশি তাড়াহুড়ো করতে গেলে শরীরটা আবার খারাপ লাগবে। কারণ আস্তে আস্তে ধীরে ধীরে কাজকর্মটাই ডাক্তার আমাকে করতে বলেছে, কিন্তু কিছু করার নেই। দেখতে পাচ্ছ পেটে হাত দিচ্ছি, এখানে হাত দিচ্ছি, ওখানে হাত দিচ্ছি, মানে ব্যথা তো ভাই করছে, কিন্তু তবুও যুদ্ধ করে যাচ্ছি, কিচ্ছু করার নেই। সো এখন এক একটা করে লুচি ভাজবো আর এই ঝাঁঝরির মধ্যে রাখবো, কারণ এক্সেস যে অয়েলটা আছে সেটা তাহলে বেরিয়ে যাবে। সো আর কমেন্ট বক্সে সকলে কিন্তু অবশ্যই জানাবে কার কার কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে। শীতকালে কড়াইশুঁটি কচুরি কার ভালো লাগে না খেতে বলো তো? সবাই আসলে কমেন্ট বক্সে লিখবে হ্যাঁ আমার ভাল লাগে, আমার ভাল লাগে। আশা করি সবারই ভাল লাগে। সো যাই হোক, ময়দাটার মধ্যে কিন্তু আমি একটু বেকিং সোডা দিয়েছিলাম, আর ফুললি ময়দার করছিলাম, মানে আটা ময়দা মিলিয়েই করার আমার প্ল্যানিং ছিল, অথবা আটার, কারণ আমাদের ঘরে ময়দাটা খাওয়া অত হয় না, আটারই বেশি হয়। কিন্তু বরমশাই বলল না, যখন খাবো একটু ভালো করেই খাই, একটু ময়দাই নিয়ে আসি। বাজারে গেছিলো ময়দা আনতে, বাজারে বলতে দোকানে
সামনে। যাই হোক, বড়মশাই এখন খাচ্ছে। সো চলো বড়মশাইয়ের মুখ থেকেই শোনা যাক যে আমি জিনিসটা কেমন বানিয়েছি। কিন্তু অর্ধেক কথাই দেখবে তোমরা কেটে গেছে, বিকজ আমার এই মোবাইলটাতে একদমই মানে খারাপ, সেইটা নিয়েই আমি ব্লগিং করছি তোমাদের সাথে। জানি না টাকা পয়সা কবে জোগাড় করতে পারবো, কবে আমার ওই মোবাইলটা ঠিক হবে যেটা দিয়ে আমি ব্লগ করতাম। সো চলো বড়মশাই কি বলছে খেয়ে একটু দেখো। কেমন লাগছে খেতে? ভালো লাগছে? এই যে দেখো আমাদের করছে না, তো চলো বাকিগুলো ভেজে নিই। সো চলো ঝাঁকানাকা করে বাকি কচুরিগুলো একদম আমি ঝাঁকানাকা করে ভেজে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, এই ছোটো ছোটো কড়াইশুঁটির কচুরি খেতে ভালো লাগে, বড় বড় যেমন বিয়ে বাড়িতে হয় সেরকমই তো ভালো লাগে। বড়মশাই বলছে এই ছোটো ছোটো পুচকেগুলো খাবে। আমার ভাই এই পুচকে কড়াইশুঁটি খেয়ে ভালো লাগে না, একটু বেশি করে পুর দিয়ে বড় বড় করে বেলবো, বড় বড় করে ভাজবো, তাড়াতাড়িও হবে আর খেতেও মজা হবে, সেটাই কিন্তু টেস্ট বেশি হয়। কিন্তু জানি না বড়মশাই এটা কী টেস্ট পাবে, এই যে ফুচকার মতন লুচিগুলো, হ্যাঁ কড়াইশুঁটির লুচি আর কি, কচুরি তো না, কড়াইশুঁটির লুচি। সো চলো এখন ঝাঁকানাকা করে যে কটা রয়েছে সে কটা ঝাঁকানাকা করে ভেজে নিই। আর তেলটা একদম কালো বর্ণ হয়ে গেছে, কিচ্ছুটি করার নেই, কড়াইশুঁটির মানে যেই পুরগুলো লিক করেছে সেই কড়াইশুঁটি ভেজে আর কি তেলটা কালো হয়ে গেছে। এটা কোনো পুরনো তেল দিয়ে না, একদম ঝাঁ চকচকে নতুন তেল দিয়ে আমি বানাচ্ছি। সো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আসছি ফ্রেশ হয়ে তোমাদের সামনে। সো বরমশাই কিন্তু খেয়েই বলছে দারুণ খেলাম। আর জানো তো একটা কথা বলবো, সত্যি কথা, আমাকে বলছে বরমশাই, আমি বলছি বলো, জানো তো কচুরিগুলো না বড় বড়গুলোই খেতে ভালো হয়েছিল, ছোটোগুলো না ভালো লাগছিল না, বড়টাই মজা বেশি। আমি বললাম আমিই তো বললাম প্রথমে পুর দিয়ে বেশি করে করি, তুমিই তো বললো না ছোটো ছোটো পাতলা পাতলা। যাই হোক, ডক্টর আমাকে কী বলেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। শরীরের গতিবিধিতে একদমই ডাউন, মানে ব্যথাতে বেশি কষ্ট পাচ্ছি। যাই হোক, এখন ডক্টর আমাকে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এগুলো সবই আবার নিউ করে খেতে দিয়েছে। কারণ হচ্ছে জুনিয়র যেহেতু ফিডিং করছে, ওই জন্য আমার হাড়ের থেকে সব ক্যালসিয়াম ক্ষয় হয়ে যাচ্ছে, ব্যথা বেদনা বেড়ে যাচ্ছে শরীরের। আর তাছাড়া ইনফেকশন যেখানে আমার হয়েছে সেখানে গজ ঢোকানো হয়েছে বলে ওই জায়গাটায় বেশি পেন হচ্ছে। আর পেন কিলার হিসেবে হসপিটালে থাকাকালীন কোমরের ডান দিকে যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয়েছিল সেখানেও পেন হচ্ছে এবং ফুলে গেছে, একদম কি বলবো, মাংস একদম পিণ্ড হয়ে রয়েছে। সেই জায়গাটাকে নরম করার জন্য অবশ্যই গরম শেক আর তার সাথে থার্মোফর্ম জেল লাগানোর জন্য দিয়েছে। তো এইভাবেই নিজেকে টেক কেয়ার করতে হবে, গরম জল দিয়ে শেক টেক দিতে হবে, কিছু করার নেই, টাইমে টাইমে ওষুধপত্র খেতে হবে। আর তার সাথে আমার একটা প্রবলেম যেটা হচ্ছে, ওটা পিরিয়ডসের ইরেগুলার পিরিয়ডস হচ্ছে, কখনো মাসে 2বার হয়ে যাচ্ছে, কখনো কম হচ্ছে। তো এই সব কারণের জন্যই আমাকে আবার আয়রন খেতে দিয়েছে ডক্টর। আর জুনিয়র যেহেতু ফিডিং করছে সে কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে। তোমাদের কি কারোর হয় যারা নিউ মম হয়েছে আমার মতন, এরকম জুনিয়রের এজের বেবি রয়েছে, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এখন এই যে এটা নিয়ে যাচ্ছি গরম জল ভরার জন্য, আর জুনিয়র তোমাদেরকে টাটা করে দিচ্ছে। সো চলো আজকের এই ঝাঁকানাকা ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে ঝাঁকানাকা করে দেখা হবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, কেমন, টাটা।